মন কান্দে মন কান্দে বিষম বীর মনের আগুন দ্বিগুণ জলে হরে মন কান্দে মানুষের ওলে মন মানে না ধর্মের শাসন পূর্ণ মুক্তি দেখতে চাই মন মানু বয়ান ভাসে নয় জলে হরি মন কান্দে মানুষের ওলে রুদ্র আগু সইতে পারি ব্রহ্ম আগু এই তো বাবা ভক্তের কথা। আমি রুদ্র আগুন সইতে পারি, ব্রহ্ম আগুন আমি তুচ্ছ করি, কিন্তু দয়াল হরি যদি তোমার আমার মধ্যে দূরত্ব বেড়ে যায়, যদি তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়, আমি সেই বিচ্ছেদ অবশ্য সহ্য করতে পারি। আমি সেই বিরহ আগুন কেমন করে সহ্য করবো দয়াল? তাই তো ভক্ত আজ গাইছে বিচ্ছেদ আগুন সন্ত সইতে নারী প্রাণে মরি জলে জলে হারে মন কান্দে মানুষের ওলে মনের মানো মনসরা মন না দিলে যাই মনের মানুষ ধরবে ধরবি তোরা
হলে মনের মানুষ পাবার লাগি গলক সাদ হল বিশ্বপিতা যুগে যুগে এই ধারাধামে তিনি অবতীর্ণ হন। কেন? তার এই সন্তানদের দুঃখ মোচন করিবার পরে, তার সন্তানদের চোখের জল মোছাবার করে তিনি আসেন বারে বারে এই ধরাধামে। তাই তো সত্য যুগে ছিলেন আমার সত্যের হরি, ত্রেতা যুগে তিনি এলেন শ্রীরামচন্দ্র ধনুর্ধারী, তারপর যুগে লীলা করলেন তিনি আমার শ্রীকৃষ্ণ বংশীধারী। কলির প্রথম সন্ধ্যায় এলেন নদিয়ায় মহাপ্রভু গৌর হরি। শেষ লীলা তিনি করলেন কোথায়? পূর্ববঙ্গে ওরা কান্তির গায়ে। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর হয়ে পতিতের ঘরে জন্ম হয়ে সেই প্রতিজ্ঞাকে ধরিতে তিনি এসেছিলেন এই ধরা। এই হরিলীলায় একজন অংশগ্রহণ করেছিলেন ভক্ত, তার নাম হীরামন, হীরামন বালা। সবাই যাকে হীরামন পাগল করে। আজ ভক্ত হনুমান, পবন পুত্র হনুমান আজ দয়াল দীনবন্ধু রাম লক্ষ্মণকে হারা হয়ে তিনি পথে পথে ক্রন্দন করছেন। এই হনুমান তিনি হরিলীলায় হীরামন বালা হয়েছিলেন। তাই তো হরিচাঁদ ঠাকুর হীরামনকে দেখিয়েছিলেন, হীরামন হীরামন কাবিকে। হীরামন সেদিন দেখেছিল হরি ঠাকুরের মধ্যে সেই ত্রেতা যুগের ধনুর্ধারীরা। সেই রূপ দেখা মাত্র হীরামন মূর্ছা গিয়েছিল, হীরামন সহ্য করতে পারে। তার আভা মাত্র দেখেছিল কে? গোসাই মৃত্যুঞ্জয়। তাই তো প্রেমিক কবি অশ্বিনী গোসাই তার শ্রী শ্রী হরি সঙ্গীতের পাতায় লিখলেন, হীরামন হয় সর্ব সর্বদানি প্রেম সাগরে সাঁতার খালে হারে মন তাহারে মন মানুষ গো, মন কান্দে মন মানুষ গো। মন গুছাই মহানন্দ মনের মানুষ হরিষে চন্দ অসিনি তুই দেখলি না রূপ নয়ন মেলে হাই রে মন রে মানুষ